বন্ধু আমি ঘেটকুলির পাতার রেসিপি ছাড়ছি আজকের, আপনারা সবাই দেখে নেবেন। আমি কালো জিরে দিই, সর্ষের তেল গরম করি, ওর মধ্যে আমি ভেজে নিয়েছি পোড়া পোড়া টাইপ করি, হলদি দিয়েছি অল্প রান্নাতে। আর তার আগে আমি প্রেশার কুকারে একটা টিফিন বাটির মধ্যে দুটো গোটা রসুন, ঘেটকুলির পাতা ডাঁটা দুটোই কেটে ভালো করে ধুই, আর জল ঝরি, কাঁচা লঙ্কা বেশ ভালো করে অনেকটা দিয়েছি, রসুন দিয়েছি, নুন দিয়েছি, দিই টিফিন বাটিটা বন্ধ করে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা। আর তারপরে সিদ্ধ করি, তারপরে আমি নোড়া সারায় ওকে আমি একটু মেন করে নিয়েছি, নিয়ে এবার কড়াইতে সরষের তেল দিই, কালো জিরে দিই, ফোড়ন দিই, রান্নাটা করে নিয়েছি বন্ধুরা। এই ভিডিওটা ছেড়েছি, আর একটা ছাড়বো পরে। তো ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খাবেন বন্ধুরা। তো চলুন আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি রান্নার লাস্টটা। দেখুন বন্ধুরা, গ্যাস জ্বলছে, এখানে আমি পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। আমার রান্নাটা কমপ্লিট হয়েছে, কালো জিরে দিয়েছি আর লঙ্কা অনেকটাই দিয়েছিলাম। তো এখানে আমার রান্না হয়ে গেছে। এটা গরম ভাতে খেতে হয় বন্ধুরা। তো আপনারাও এইভাবে বাড়িতে খাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইবটা করে যাবেন, আর সবাই ভালো থাকবেন। তো বন্ধুরা, আলু আর কুমড়োর পাতা দিলাম। এবার বন্ধুরা আমরা আলু সিদ্ধ দেবো। আলু প্রেসার কুকারের মধ্যে দিচ্ছি, আলু। তো বন্ধুরা আলু দেওয়া হয়ে গেছে। তো এখানে আমরা কুমড়োর পাতা ধুয়ে নিয়েছি, দেখুন অনেকগুলো কুমড়োর পাতা। বন্ধুরা ঘেটকুলির পাতা আমরা বাটা খাবো, তো নুন দিয়ে দিচ্ছি, ধুয়ে নিয়েছি 5-7 জলে। এবার কাঁচা লঙ্কা আর কাঁচা রসুন গোটা এর মধ্যে আমরা দিয়ে দিলাম, দিয়ে এই ঢাকনা বন্ধ করে দিলাম বন্ধুরা। এটা সিদ্ধ হয়ে দেবো।